1000 বার রবের দরবারে গিয়ে হাজিরা দেওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে সাক্ষাৎ করার, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করার, হাজার আসওয়াদে চুমু দেওয়ার আমাদের যদি সুযোগও যদি থাকে, তারপরও আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন কয়বার? একবার ফরজ। একবারের পরে গিয়ে আমরা আর যা করব সব কিছু হচ্ছে নফল, এক্সট্রা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণ্য করবেন। হজ যদি আমাদের ফরজ হয়, তাহলে আমাদের সমাজে, সোসাইটিতে আমাদের মাথায় একটা প্রশ্ন থাকে, এখন যদি আমরা হজ করে ফেলি, তাহলে হজ করার পরেও আমাদের অনেক গুনাহ হয়ে যেতে পারে। সুতরাং এখন করব না, এখন ফরজ হলেও করব। একেবারে যখন আমরা 65-70 যখন ক্রস করে ফেলব, বয়স হয়ে যাবে, জীবনের সন্ধ্যাবেলায় গিয়ে শেষ মুহূর্তে গিয়ে আমরা হজটা আদায় করব, এরপরে একেবারে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে যেতে পারবো। অনেক মানুষের মাথার মধ্যে এই রকম কিছু কোয়েশ্চন ঘুরপাক খায়। সম্মানিত ভাইরা, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তির হজ করার ইচ্ছা পোষণ করবে এবং হজ ফরজ হবে, সে যেন দ্রুত হজ পালন করে ফেলে, নিজের ফরজ আদায় করে ফেলে। কারণ দুইটা কারণ। এক নম্বরে হচ্ছে, আমরা যদি বার্ধক্য অবস্থায় যদি আমরা হজ আদায় করতে যাই, যারা গিয়েছে, আমরা হজ করেছি বা উমরাতে গিয়েছি, এখানে বৃদ্ধ অবস্থায় গিয়ে আপনার 60-65 ক্রস করে যদি সেই বাইতুল্লাহ যদি যান, একটা ইবাদত আমরা সুন্দর করে প্রপারলি আদায় করতে পারি না। যেখানে আমাদের মসজিদে এসে তারাবির সময় আমাদের 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতে কষ্ট হয়ে যায়, 2 তলায় 3 তলায় উঠতে কষ্ট হয়ে যায়, আমাদের লিফট ব্যবহার করা ছাড়া আমরা পারি না, আমরা আমাদের ওযু ধরে রাখতে আমাদের কষ্ট হয়, সেখানে এক জায়গা থেকে আরেক রাষ্ট্রে আমরা সফর করে গিয়ে এত দূরে আমরা একজন মুসাফির, নিজের ঘর নয়, এলাকা নয়, বাড়ি নয়, কাউকে চিনি না, কোনো কিছুই আমার জন্য পজিটিভ নয়, এমন একটি জায়গায় গিয়ে আমরা 1 মাসের জন্য মুসাফির হয়ে আমরা মেহমান হিসেবে থাকব, কিছুই আমাদের জন্য পজিটিভ থাকছে না। এমত অবস্থায় আমি একাগ্র চিত্তে আল্লাহর দরবারে আমরা সিজদা করব, ইবাদত করব, সেটা কি পরিপূর্ণভাবে 100% আমাদের জন্য কি পসিবল হবে? সম্ভব হয় না। সব অনুকূল পরিবেশের মধ্যে আমাদেরকে করতে হয়। ওয়েদার ঠিক থাকে না, কত মানুষ থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম, ভিড়। আবার সব জায়গা, সব স্থানগুলো, যেই ফরজগুলো আমাদেরকে আদায় করতে হবে, সবগুলো এক জায়গায় নয়, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে, হেঁটে যেতে হবে। এই সময় এই ইবাদতগুলো করা আমাদের জন্য বৃদ্ধ অবস্থায়, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমরা 100% আমাদের মনোপুত হয় সেভাবে আমরা বৃদ্ধ অবস্থায় করতে পারবো না। শুধু আমরা তাওয়াফ করে এসে সাই বাইনা সাফা ওয়াল মারওয়াতে, সাফা মারওয়ায় যখন আমরা সাই করতে যাই, তখনই আমাদের অনেক কষ্ট হয়ে যায়। সেন্ট্রাল এসি থাকে, সবগুলো এখন একেবারে অত্যাধুনিক, তারপরও আমাদের হাঁটতে যেতে আসা যাওয়া করতে আমাদের মতো যুবক মানুষের কষ্ট হয়ে যায়, আর আপনাদের মতো যারা বৃদ্ধ আছে তাদের তো অবশ্যই কষ্ট হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তির উপর হজ ফরজ হবে, হজ করার জন্য ইচ্ছা পোষণ করবে, ফালইয়াতাআজ্জাল, সেই জন্য দ্রুত এই হজকে পালন করে দেয়।